রাত 2টো বাজে। আমি এই মুহূর্তে বিছানায় বসে আছি আর ভাবছি যে আমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে সারাদিন কি করলাম? সকাল 9টায় উঠে প্রথমেই ইনস্টাগ্রাম খুললাম, তারপর ইউটিউব শর্টস, তারপর এলোমেলো 50টা রিল, তারপর খাওয়া, তারপর আবার ফোন। আর যখন সন্ধে 6টায় পড়তে বসলাম তখন মনে হলো যেন আমার মাথা একদম ব্ল্যাঙ্ক। একটা লাইন পড়তেই আমার ফোকাস উড়ে গেল। বই খোলা আছে সামনে, কিন্তু মন পড়ে আছে ইনস্টাগ্রামে। আর এই সময়েই আমি বুঝলাম সমস্যাটা আমার মধ্যে না, সমস্যা আমার ব্রেইন কেমিস্ট্রিতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ঠিক কিভাবে আমি আমার ব্রেনকে রিওয়ায়ার করলাম আর পড়াশোনাকে বানিয়ে ফেললাম একটা অ্যাডিকশন। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, অ্যাডিকশন। আর এই পুরো জার্নিটা শুরু হয়েছিল ডোপামিন বুঝে। গাইজ, আমি জানি তোমরা অনেকেই এখন ভাবছো ডোপামিন আবার কি জিনিস, কেমিস্ট্রি ক্লাসে শুনেছিলাম না? একদম ঠিক বলেছ, কিন্তু আজকে আমি ডোপামিন নিয়ে কোনো বোরিং বায়োলজি লেকচার দেব না। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে এই ওয়ান কেমিক্যাল তোমার পুরো লাইফ কন্ট্রোল করছে। চলো একটা রিয়েল সিনারিও দিয়ে শুরু করি। তোমার সকালটা কেমন যায়? সিনারিও 1। সকাল 7টায় অ্যালার্ম বাজে। তুমি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমাতে যাও। 8টায় উঠে প্রথমেই ফোন হাতে নাও, হোয়াটসঅ্যাপ চেক করো, 25টা নোটিফিকেশন, ইনস্টাগ্রাম খোলো, জাস্ট 5 মিনিটস। 45 মিনিট পরে রিয়েলাইজ করো যে ব্রেকফাস্টের টাইম শেষ। রাশ করে রেডি হও, কলেজ স্কুল যাও। সারাদিন মনে হয় তুমি টায়ার্ড আছো, বাসায় ফিরে আবার ফোন। রাত 10টায় পড়তে বসো, কিন্তু কনসেন্ট্রেশন নেই। রাত 12টায় ফ্রাস্ট্রেশন নিয়ে ঘুমাতে যাও। এই রুটিনটা কি তোমার কাছে ফ্যামিলিয়ার লাগছে? আমার তো লাগছে, কারণ এটা ছিল আমার রুটিন প্রতিদিন। কিন্তু এখন সিনারিও 2, কারেন্ট রুটিন। সকাল 6টায় উঠি, ফোন টাচ করি না, ডিরেক্টলি পড়তে বসি 2 আওয়ার্স স্ট্রেট। মনে হয় না যে ফোর্স করছি নিজেকে, অ্যাকচুয়ালি পড়তে ভালো লাগে। ব্রেকফাস্ট করি পিসফুল মাইন্ডে, কলেজ গিয়ে ক্লাসে ফোকাস থাকে, বাসায় ফিরে আবার 3 to 4 আওয়ার্স পড়াই, রাতে ভালো ঘুম হয়। এই দুটো সিনারিওর মধ্যে পার্থক্য কি? স্টাডি আওয়ার্স? না। উইল পাওয়ার? না। আসল পার্থক্য হলো ডোপামিন ম্যানেজমেন্ট। ওকে, এবার একটু সিরিয়াস হওয়া যাক। ডোপামিন কি? ডোপামিন হলো তোমার ব্রেনের একটা কেমিক্যাল মেসেঞ্জার। একে বলা হয় ফিল গুড হরমোন। কিন্তু এটা শুধু ফিল গুড না, এটা হলো তোমার মোটিভেশন মলিকিউল। যখন তুমি কোনো কিছু করো যেটা তোমার ব্রেন রিওয়ার্ডিং মনে করে, তখন ডোপামিন রিলিজ হয়। উদাহরণ, তুমি ইনস্টাগ্রাম রিল স্ক্রল করলে, ডোপামিন হিট বাড়ল। তুমি চকলেট খেলে, ডোপামিন হিট বাড়ল। তুমি ভিডিও গেম জিতলে, ডোপামিন হিট বাড়ল। তুমি নোটিফিকেশন পেলে, ডোপামিন হিট বাড়ল। এগুলো সব ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মানে ইনস্ট্যান্ট রেজাল্ট, ইনস্ট্যান্ট প্লেজার। কিন্তু প্রবলেম কোথায়? তোমার ব্রেন একটা বেসলাইন ডোপামিন লেভেল মেনটেন করার চেষ্টা করে। ধরো এটা হলো একটা গ্রাফ, নর্মাল বেসলাইন, স্টেডি লাইন। এখন তুমি সকালে উঠেই ফোন চেক করলে, ডোপামিন স্পাইক, নর্মাল বেসলাইন, স্পাইক। এই স্পাইকের পরে কি হয়? তোমার ব্রেন ব্যালেন্স করার জন্য ডোপামিন লেভেল বেসলাইনের নিচে নামিয়ে দেয়। আফটার স্পাইক, নর্মাল বেসলাইন, স্পাইক, ডিপ বিলো বেসলাইন। আর এই সময়ই তোমার মন খারাপ লাগে, ফোকাস থাকে না, পড়াশোনা বোরিং লাগে, মোটিভেশন থাকে না। এখন ইম্যাজিন করো তুমি সারা দিন ধরে এই সাইকেল রিপিট করছো। সকালে ইনস্টাগ্রাম, স্পাইক, ডিপ। ব্রেকফাস্টে ইউটিউব, স্পাইক, ডিপ। ক্লাসের মাঝে হোয়াটসঅ্যাপ, স্পাইক, ডিপ। বাসায় এসে নেটফ্লিক্স, স্পাইক, ডিপ। সন্ধে যখন তুমি পড়তে বসো, তখন তোমার ডোপামিন লেভেল অলরেডি এক্সস্টেড। পড়াশোনা হলো ডিলেড গ্র্যাটিফিকেশন, মানে তুমি এখন পড়ছো কিন্তু রেজাল্ট পাবে পরীক্ষার সময়। তোমার ব্রেন ইতিমধ্যে সারাদিন ইনস্ট্যান্ট ডোপামিন হিট খেয়ে ফেলেছে, এখন আর পেশেন্স নেই ডিলেড গ্র্যাটিফিকেশনের জন্য অপেক্ষা করার। এই হলো আসল কারণ কেন তুমি পড়তে বসলে কনসেন্ট্রেট করতে পারো না। এটা তোমার দোষ না, এটা তোমার ব্রেন কেমিস্ট্রি। কিন্তু গুড নিউজ কি জানো? তুমি এই কেমিস্ট্রিকে রিভার্স করতে পারো, আর সেটা করার জন্যই আমি তৈরি করেছি এই রুটিন। এবার আসি আসল রুটিনে। এই রুটিন ফলো করার পরে আমার জীবনে যেই চেঞ্জেস এসেছে সেটা আমি কখনো ভাবিনি। আর সবচেয়ে বড় কথা, এটা কোনো কমপ্লিকেটেড সিস্টেম না, এটা সিম্পল সায়েন্স। স্টেপ 1, মর্নিং ডোপামিন বেসলাইন 6 AM to 8 AM। রুল নাম্বার 1, সকালে উঠে ফোন টাচ করবে না। আমি জানি তোমার প্রথম রিয়াকশন হবে, কিন্তু আমার ফোনেই অ্যালার্ম। সলিউশন, আমি কিনে নিলাম একটা 150 টাকার অ্যালার্ম ক্লক, আর ফোন রাখি রুমের বাইরে।
কেন এটা ইম্পর্ট্যান্ট? কারণ যখন তুমি সকালে উঠে সবার আগে ফোন দেখো, তুমি তোমার ব্রেনকে বলছো আজকের দিনটা শুরু হোক ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন দিয়ে। আর তোমার ব্রেন সারা দিন সেই মোডেই থেকে যায়। ইনস্টেড আমি কি করি? 6 AM অ্যালার্ম বাজে, উঠে যাই, নো স্নুজ। 6:05 AM মুখ ধুই, ফ্রেশ হই। 6:10 AM গ্লাস অফ ওয়াটার পান করি। 6:15 AM ডিরেক্টলি স্টাডি টেবিলে বসি। কিন্তু এত সকালে তো ঘুম আসে। হ্যাঁ, প্রথম 3-4 দিন আসবে, কিন্তু তারপর তোমার বডি অ্যাডজাস্ট করে যাবে। ট্রাস্ট মি। ক্রিটিক্যাল পয়েন্ট, এই সময় তোমার ডোপামিন বেস লাইনে থাকে। তুমি কোনো স্পাইক ক্রিয়েট করনি, ফলে যখন তুমি পড়াশোনা শুরু করো সেটাই হয়ে যায় তোমার ফার্স্ট রিওয়ার্ডিং অ্যাক্টিভিটি অফ দ্য ডে। স্টেপ 2, মর্নিং স্টাডি স্প্রিন্ট 6:15 AM to 8 AM। এই 1 hour 45 minutes হলো গোল্ডেন আওয়ার্স। কেন? কারণ তোমার ব্রেন ফ্রেশ, ডোপামিন বেস লাইনে আছে, কোনো ডিস্ট্র্যাকশন নেই, সবাই ঘুমাচ্ছে, তোমার উইল পাওয়ার ফুল চার্জে। আমি এই সময় কি পড়ি? সবচেয়ে ডিফিকাল্ট সাবজেক্টস, ম্যাথ প্রবলেমস, ফিজিক্স ডেরিভেশনস, কেমিস্ট্রি মেকানিজমস, ইংলিশ লিটারেচার অ্যানালিসিস। যেগুলো সাধারণত সন্ধ্যায় ইম্পসিবল মনে হয়, সেগুলো সকালে হয়ে যায় এফর্টলেস। টেকনিক, আমি ইউজ করি পোমোডোরো টেকনিক, মডিফাইড ভার্সন। 45 মিনিটস ডিপ ওয়ার্ক, 5 মিনিটস ব্রেক, শুধু ওয়াক করি, পানি খাই, আবার 45 মিনিটস, 10 মিনিটস ব্রেক। ইম্পর্ট্যান্ট নোট, ব্রেকে ফোন টাচ করি না। দিস ইজ ক্রিটিক্যাল, কারণ একবার ফোন নিলে ডোপামিন স্পাইক আর কনসেন্ট্রেশন গেল। স্টেপ 3, মর্নিং ডোপামিন রিওয়ার্ড 8 AM to 9 AM। এবার তুমি 1 hour 45 মিনিটস প্রোডাক্টিভ ওয়ার্ক করে ফেলেছ। এবার তুমি ডিজার্ভ করো একটা হেলদি ডোপামিন রিওয়ার্ড। আমার রিওয়ার্ড রুটিন, ভালো করে ব্রেকফাস্ট করি, ফেভারিট খাবার। এখন ফোন চেক করতে পারি, বাট লিমিটেড, 15 মিনিটস ম্যাক্স। ফেভারিট মিউজিক শুনতে পারি। 8:30 AM রেডি হই কলেজ বা স্কুলের জন্য। এই রিওয়ার্ড ইম্পর্ট্যান্ট কেন? কারণ তোমার ব্রেন শিখছে আমি প্রোডাক্টিভ ওয়ার্ক করলে ভালো ফিলিং পাই। এটাই হলো পজিটিভ রিইনফোর্সমেন্ট। স্টেপ 4, ডে টাইম ডোপামিন ফাস্টিং 9 AM to 5 PM। এই সময়টা হলো লো ডোপামিন পিরিয়ড। এর মানে এই না যে তুমি কিছু এনজয় করবে না। এর মানে হলো অ্যাভয়েড সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং, ইউটিউব শর্টস বা রিলস, ভিডিও গেমস, জাঙ্ক ফুড বিঞ্জ, মিনিংলেস হোয়াটসঅ্যাপ চ্যাটিং। অ্যালাও ক্লাসেস অ্যাটেন্ড করা, ফ্রেন্ডসের সাথে রিয়েল কনভারসেশন, স্পোর্টস বা এক্সারসাইজ, হেলদি মিলস, ওয়াকিং। সিরিয়াস টোন, এই পিরিয়ডে তুমি তোমার ব্রেনকে বলছো আমি তোমাকে আর্টিফিশিয়াল স্টিমুলেশন দেব না, তুমি ন্যাচারাল থিংস থেকে স্যাটিসফ্যাকশন খোঁজো। স্টেপ 5, ইভিনিং স্টাডি সেশন 5 PM to 7 PM। কলেজ বা স্কুল থেকে ফিরে 5 PM একটু রেস্ট নাও, 30 মিনিটস, 5:30 PM লাইট স্ন্যাক, 6 PM স্টাডি সেশন স্টার্ট। এই সেশনে আমি করি রিভিশন অফ মর্নিং টপিকস, প্র্যাকটিস প্রবলেমস, নোটস মেকিং, লাইটার সাবজেক্টস যেগুলো ইন্টারেস্টিং লাগে। ডিউরেশন 1.5 to 2 hours, ব্রেকস সহ। স্টেপ 6, ইভিনিং হাই ডোপামিন উইন্ডো 7 PM to 9:30 PM। এখন তুমি পুরো দিন প্রোডাক্টিভ ছিলে। মর্নিং 1.54 hours স্টাডি, ইভিনিং 1.3 hours স্টাডি, টোটাল 3+ hours প্রোডাক্টিভ ওয়ার্ক। এখন এটা তোমার রিওয়ার্ড টাইম। এক্সাইটেড টোন, এই সময়টা এনজয় করো প্রপারলি। ফেভারিট টিভি শো দেখো, ভিডিও গেমস খেলো ইফ ইউ লাইক, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করো, ফ্রেন্ডসের সাথে কল করো, ফ্যামিলির সাথে সময় কাটাও। কিন্তু একটা লিমিট রাখো, 9:30 PM এর মধ্যে এসব শেষ করো। স্টেপ 7, নাইট ওয়াইন্ড ডাউন 9:30 PM to 10:30 PM। এই 1 hour তোমার ব্রেনকে প্রিপেয়ার করো স্লিপের জন্য। কাম ডাউন, 9:30 PM অল স্ক্রিনস বন্ধ, লাইট বুক পড়ো, ফিকশন বা মোটিভেশনাল, বা মেডিটেশন করো, বা জার্নালিং করো, বা ওয়ার্ম শাওয়ার নাও। 10:30 PM এ বেডে যাও। ক্রিটিক্যাল, ফোন বেডরুমে রেখো না, লিভিং রুম বা ড্রয়িং রুমে চার্জিংয়ে রাখো। হোয়াট হ্যাপেন টু মি? এবার তোমরা ভাবছো এই এত কিছু করে লাভটা কি হলো? আমি তোমাদের অনেস্ট রেজাল্টস দিই। উইক 1, হেল উইক। প্রথম সপ্তাহটা ছিল নাইটমেয়ার। সকালে উঠে ফোন না দেখতে পারা ইকুয়াল টু টর্চার। ডে টাইমে সোশ্যাল মিডিয়া মিস করা ইকুয়াল টু ফোমো। সন্ধ্যায় তাড়াতাড়ি স্ক্রিন বন্ধ করা ইকুয়াল টু ফ্রাস্ট্রেটিং। আমি প্রায় 3 বার কুইট করতে চেয়েছিলাম, কিন্তু উইক 2, সামথিং ক্লিকড।
দ্বিতীয় সপ্তাহে একটা ম্যাজিক্যাল জিনিস ঘটল। আমি লক্ষ্য করলাম সকালের স্টাডি সেশনে আমার কনসেন্ট্রেশন ইমপ্রুভ হয়েছে। আগে যেখানে 10 মিনিট পরেই মাইন্ড ওয়ান্ডার করত, এখন 45 মিনিট স্ট্রেট ফোকাস থাকছে। পড়াশোনা বোরিং লাগছে না, অ্যাকচুয়ালি মজা লাগছে। উইক 3-4 ট্রান্সফরমেশন। তৃতীয় আর চতুর্থ সপ্তাহে আমি অন্য মানুষ হয়ে গেলাম। চেঞ্জেস: অ্যাকাডেমিক, ডেইলি 4 to 5 আওয়ার্স প্রোডাক্টিভ স্টাডি এফর্টলেসলি। টপিক্স মনে থাকছে বেটার, প্রবলেম সলভিং স্পিড বেড়েছে। ক্লাস টেস্টসে মার্কস ইমপ্রুভ হয়েছে। মেন্টাল হেলথ, অ্যাংজাইটি কমেছে, মুড স্টেবল থাকে, ডিপ্রেশন ফিলিংস অলমোস্ট নেই, কনফিডেন্ট ফিল করি। ফিজিক্যাল, রাতে ভালো ঘুম হয়, সকালে ফ্রেশ উঠি, এনার্জি লেভেল সারা দিন হাই থাকে। ডিজিটাল ওয়েলবিং, ফোনে স্ক্রিন টাইম 6 আওয়ার্স থেকে 2 আওয়ার্সে নেমেছে। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন প্রায় নেই, ফোমো ফিলিং কমেছে। কিন্তু সবচেয়ে বড় চেঞ্জ হলো আমি পড়াশোনাকে বানিয়ে ফেলেছি অ্যাডিকশন। এখন সকালে যদি কোনো কারণে পড়তে না পারি আমার খারাপ লাগে। আগে যেমন ফোন না পেলে খারাপ লাগতো, এখন পড়াশোনা না করলে সেরকম লাগে। এটা কি ম্যাজিক? না, এটা নিউরোসায়েন্স। টার্গেট ফাইনাল টিপস অ্যান্ড মোটিভেশন। ওকে গাইজ, এবার আমি তোমাদের কিছু ফাইনাল টিপস দিই যেগুলো আমাকে সাহায্য করেছে। টিপ 1, স্টার্ট স্মল। পুরো রুটিন একসাথে ইমপ্লিমেন্ট করার দরকার নেই। প্রথম সপ্তাহ শুধু সকালে ফোন বন্ধ রাখো। দ্বিতীয় সপ্তাহ মর্নিং স্টাডি সেশন যোগ করো। তৃতীয় সপ্তাহ ডে টাইম ডোপামিন ফাস্টিং। স্টেপ বাই স্টেপ এগিয়ে যাও। টিপ 2, ট্র্যাক ইয়োর প্রগ্রেস। আমি একটা সিম্পল জার্নাল রাখি যেখানে লিখি আজ কতক্ষণ পড়েছি, সকালে ফোন টাচ করেছি কিনা, মুড কেমন ছিল, কি অ্যাচিভ করেছি। এটা দেখে মোটিভেট হই। টিপ 3, ফাইন্ড ইয়োর ওয়াই। তুমি কেন এই রুটিন ফলো করছো? ভালো মার্কসের জন্য, ড্রিম কলেজে যাওয়ার জন্য, প্যারেন্টসকে প্রাউড করার জন্য, নিজেকে প্রুভ করার জন্য? তোমার ওয়াই খুঁজে বের করো, লিখে রাখো। যখন কুইট করতে মন চাইবে পড়ে দেখো। টিপ 4, ডোন্ট বি পারফেক্ট। কোনোদিন রুটিন ব্রেক হয়ে যাবে। কলেজে ইভেন্ট, ফ্রেন্ডসের সাথে আউটিং, ফ্যামিলি ফাংশন, ইটস ওকে। ওয়ান ব্যাড ডে তোমার পুরো প্রগ্রেস নষ্ট করবে না। পরের দিন আবার শুরু করো। কনসিস্টেন্সি ম্যাটার্স, পারফেকশন না। টিপ 5, কমিউনিটি সাপোর্ট। এই জার্নি একা না করে বন্ধুদের সাথে করো। একটা স্টাডি গ্রুপ বানাও যেখানে সবাই এই রুটিন ফলো করছে। একে অপরকে অ্যাকাউন্টেবল রাখো। দেখো বন্ধুরা, আমি জানি এই পুরো রুটিন শুনে তোমার ওভারওয়েলমিং লাগছে। তুমি হয়তো ভাবছো আমি পারবো তো? আমিও ভেবেছিলাম। 3 মাস আগে আমি সেই ছেলে যে সকালে 10টার আগে উঠত না, সারা দিন ফোনে পড়ে থাকতো, পড়তে বসলে 5 মিনিট ফোকাস করতে পারত না, রাতে গিল্ট নিয়ে ঘুমাতে যেত। আর আজ আমি সেই মানুষ যে সকালে 6টায় এক্সাইটেড হয়ে উঠি, ডেইলি 5 আওয়ার্স প্রোডাক্টিভ স্টাডি করি, পড়াশোনা জেনুইনলি এনজয় করি, নিজের উপর প্রাউড ফিল করি। পাস করো ইমোশনাল। যদি আমি পারি, তুমিও পারবে। এটা তোমার আইকিউ এর উপর ডিপেন্ড করে না, এটা তোমার ট্যালেন্টের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে শুধুমাত্র একটা জিনিসের উপর। তুমি তোমার ব্রেইন কেমিস্ট্রি বুঝছো এবং সেই অনুযায়ী কাজ করছো। কনফিডেন্ট, স্ট্রং টোন। তো আজ থেকেই শুরু করো। আগামীকাল থেকে না, পরশু থেকে না, সোমবার থেকে না, আজ রাত থেকেই। আজ রাতে ফোন বেডরুমের বাইরে রেখে ঘুমাও। কাল সকালে 6টায় উঠে সবার আগে পড়তে বসো এবং তারপর ম্যাজিক হতে দেখো। 90 ডেজ পরে তুমি এই কমেন্ট সেকশনে এসে আমাকে থ্যাংক ইউ বলবে, আর আমি ওয়েট করব সেই দিনের জন্য। স্মাইল, পজিটিভ এন্ডিং। টিল দেন, কিপ স্টাডিং, কিপ গ্রোয়িং, অ্যান্ড রিমেম্বার, ডোপামিন তোমার এনিমি না, তোমার টুল। তুমি এটাকে কন্ট্রোল করতে পারো। আজকের ভিডিও যদি হেল্পফুল লাগে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানাও তোমার বিগেস্ট স্টাডি চ্যালেঞ্জ কি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। স্টে প্রোডাক্টিভ, স্টে হ্যাপি।